প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো, তোমাদের বলেছিলাম এই দা সংসদ ইংলিশ রিডার্স বুক 1 শিশু সাহিত্য সংসদ থেকে এই বইটি পাবলিশ করে। মজার কি জিনিস জানো তো, এই বইটার দাম তোমরা ভাবলে অবাক হবে। দেখো এখানে লেখা আছে 45 টাকা। চা বিস্কুট খেয়ে আমরা রাস্তায় 45 টাকা নষ্ট করি, তাহলে এই কম টাকায় কিন্তু আমরা এত সুন্দর একটা বই পাবো। আমি তোমাদের বাবা মাদের অনুরোধ করব যে আপনারা বইয়ের দোকান গিয়ে এরকম একটি বই ওদের কিনে দিন, মানে এই বইটাই পারলে ওদের দিকে কিনে দিন। বইয়ের দোকানে বললে ওরা কষ্ট করে হলেও জোগাড় করে দেবে, ঠিক। তাহলে এই বইটার আমরা আগের দিন 6 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। ইংরেজি ট্রান্সলেশন করতে গিয়ে পুরুষ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, এখন এরকম করেই বলে। আর আগে আমরা শিখেছিলাম উত্তম পুরুষ, তারপরে হচ্ছে মধ্যম পুরুষ, তারপরে হচ্ছে প্রথম পুরুষ। এবার ইংরেজিতে কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইংরেজিতে সহজ, একটু মনে রাখা সহজ। বাংলার ক্ষেত্রে উত্তম পুরুষ, আমি আমরা উত্তম পুরুষ, সে তুমি তোমরা মধ্যম পুরুষ, আর সে তাহারা প্রথম পুরুষ। কিন্তু ইংরেজিতে ফার্স্ট পার্সন মানে কিন্তু আমি আমরা। দেখো এই আমি আমরা অনুযায়ী অক্সিলারি যে ভার্ব আছে, সেই সহযোগী ভার্ব, তার কিন্তু একটা আমি লিস্ট তোমাদের দিকে দেখাই। এটা মনে রাখতে পারলেই তোমরা রাজা। দেখো আই হলে অ্যাম হয়। আই কি? ইংরেজিতে বলছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, একা, এক বচন। উই আর, উই হলে আর হয়ে যায়, তাহলে উইটা কি? ফার্স্ট পার্সন প্লুরাল। ইউ আর, এটা কি? সেকেন্ড পার্সন সিঙ্গুলার। আর ইউ আর, এটাও কোনো রকম কিছু বুঝতে পারা যায় না, ব্যবহারের ক্ষেত্রে বুঝতে পারা যায়। এটা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল, দুটো কিন্তু একই রকম। এরপর হচ্ছে হি ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার। আর শি ইজ, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার। ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, এগুলো সবগুলোই থার্ড পার্সন সিঙ্গুলার। দিজ আর, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। দোজ আর, স্টার্স, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। দে আর, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। তাহলে এই যে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, সি ইজ, ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, দোজ আর, দিজ আর, দোজ আর, আর দে আর, এই সূত্রটা যদি একটু মনে রাখো তাহলেই দেখবে তোমাদের ট্রান্সলেশন করতে গিয়ে কোনো অসুবিধা আর হবে না। এবার দেখো যা যা আছে সেগুলোকে একবার পড়বো, তারপরে সেগুলোকে বাংলায় লিখবো। হি ইজ গোপাল সেন, তাহলে একবার লেখো, আমি লিখে দিচ্ছি। হি ইজ গোপাল, জি বড় হাতের, কেন কি এটা হচ্ছে প্রপার নাউন। গোপাল সেন, এস বড় হাতের দাও, SEN, ফুল স্টপ। তাহলে সে হয় গোপাল সেন। বারবার লিখতে লিখতে দেখবে তোমাদের চোখে আটকে যাবে, ঠিক মনে থেকে যাবে। হি ইজ এ বয়, তাহলে লেখো আবার, হি ইজ আ বয়। সে হয় একটি বা একজন ছেলে বা বালক। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। সে হয়, আমার হাতের লেখা আমি একটু তাড়াতাড়ি লিখছি, তোমরা বুঝতে পারবে। ছাত্র অত ভালো হয়তো হচ্ছে না, কিন্তু ঠিক বুঝতে পারবে। এরপর হচ্ছে শি ইজ মীরা দাস, মেয়ে, মহিলা বা বালিকা, তার জন্যে সি দিয়েছে, SHE। সি ইজ মীরা, আবার নাম বোঝাচ্ছে মীরা দাস, তার মানে সে হয় বা তার নাম মীরা দাস, সি ইজ এ গার্ল।
সে হয় একজন বালিকা। সি ইজ আ স্টুডেন্ট। সি ইজ আ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্রী। এখানে যেহেতু সি, তার জন্য ছাত্রী হবে, হি হলে ছাত্র হতো। আবার সবশেষে কি আছে, হি ইজ মিস্টার রয়। হি ইজ মিস্টার রয়। এবার দেখো, হি ইজ মিস্টার রয়, সে হয় মিস্টার রয় বলতে পারে, মানে শ্রীমান বা শ্রীযুক্ত রয় বা শ্রী রায়। হি ইজ এ মান, হি ইজ আ টিচার। তাহলে সে বলবো না, যেহেতু টিচার তার জন্য তিনি বলবো। তিনি হয় বলবো না, তিনি হন। মিস্টার মানে হচ্ছে শ্রী রায়। হি ইজ আ ম্যান। হি ইজ আ ম্যান। তিনি হন, একটি বলবো না, একজন লোক বা পুরুষ। তিনি হন একজন পুরুষ। হি ইজ আ টিচার। হি ইজ আ TEACHER। তিনি হন একজন শিক্ষক। আবার নিচে কি আছে, সি ইজ মিসেস রয়। সি ইজ MRS, মিসেস রয়। তাহলে আবার এখানে যেহেতু সম্মানীয় ব্যক্তি, এখানে বলেছেন সি ইজ এ টিচার, তাহলে আমি কি লিখবো, তিনি হন। মিসেস মানে হচ্ছে শ্রীমতী রায়। সি ইজ ওম্যান। দেখো, ম্যান ওম্যান, এটা লিঙ্গ পরিবর্তন করতে শিখলাম, মানে মাস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার। তাহলে বয় গার্ল, এগুলো যেমন বয় মানে হচ্ছে মাস্কুলাইন জেন্ডার, গার্ল মানে তার ফেমিনিন জেন্ডার, ঠিক তেমনি ম্যান ওম্যান এটা জেন্ডার পরিবর্তন হচ্ছে, মানে লিঙ্গ পরিবর্তন হচ্ছে বাংলায়, ছেলে না মেয়ে সেটা বোঝাচ্ছে। সি ইজ এ ওম্যান, তিনি একজন মহিলা। সবসময় হন 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 এটা বলবো না, তিনি একজন মহিলা। সি ইজ এ টিচার। তিনি একজন শিক্ষিকা। এরপরে পৃষ্ঠায় কি আছে দেখো, খুব সহজ সহজ দেওয়া আছে, এগুলো এত সুন্দর, এত মানে তুমি ইংরেজিতে পাকাপোক্ত হয়ে যাবে, 1 2 থেকে ভাবতে পারবে না। এবার দেখো, ইট ইজ এর ব্যবহার। ইট হলে ইজ হয়। আমি এখানে দেখো একটা জিনিস লিস্ট করেছিলাম, সেই লিস্টের মধ্যে দেখা আছে ইট ইজ। তাহলে ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, দিজ আর, দোজ আর, দে আর, এগুলো হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে, এইগুলো সবটাই হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এবার পরপর কি কি আছে দেখো, ইট ইজ এ ক্যাট। ইট ইজ এ ক্যাট। এটা হয়, এটা হয় একটি বেড়াল। বিড়ালও বলতে পারো, বয়সী রবীন্দ্রনাথের ল। তাহলে এটা হয়ে গেল। ইট ইজ পুষি। ইট ইজ PU, আচ্ছা পিউ ওখানে বড় হাতের দিয়েছে নাম বলে, কেটে বড় হাতের দিই, PUSSY। তাহলে এর নাম পুষি।
ইট ইজ এ ডগ। এটা হয় একটি কুকুর। ইট ইজ বাঘা। ইট ইজ বাঘা, তার মানে এর নাম বাঘা। এটা হয় বাঘা। পরীক্ষা হলে তুমি যদি লেখো এর নাম বাঘা, কখনো স্যার নাম্বার কেটে নেবেন বা নাম্বার দেবেন না, তা কিন্তু কখনো হবে না। এরপরে দেখো আবার কি বলছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে রিডিং পড়ো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। নিজে ইনস্ট্রাকশন পড়বে। পরীক্ষা হলে ইনস্ট্রাকশন পড়তে হবে না। আমি 1000 জন স্টুডেন্টকে দেখেছি, স্যার এটা কি হবে, স্যার এটা কি করতে বলেছে, নিজে পড়ো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, তাহলে ব্ল্যাঙ্কস প্লুরাল, শূন্যস্থানগুলি পূরণ করো। ফিল মানে পূরণ করা, অ্যান্ড রিড এবং পড়ো। আই অ্যাম গোপাল, আই হলে সবসময় আম হয়। আই অ্যাম গোপাল, আই ড্যাশ এ বয়, আই অ্যাম এ বয়। তাহলে এখানে কি হবে, আই অ্যাম গোপাল, আই অ্যাম আ বয়। এটা যদি বাংলায় লিখবে, তুমি পারবে লিখতে, লেখো আমি হই গোপাল বা আমার নাম গোপাল, আমি একজন ছেলে বা আমি একজন বালক। আই অ্যাম ফতেমা। এবার এখানে লেখো আই অ্যাম ফতেমা। নাম শুনে বুঝতে হচ্ছে এগুলি মেয়েদের নাম। আই অ্যাম আ গার্ল। তাহলে আই অ্যাম, আই অ্যাম 1000 বার উচ্চারণ করতে তো তুমি দেখবে সবসময় আই অ্যামই হবে। প্রেজেন্ট টেন্সে আই অ্যাম, আবার টেন্স হয়ে চলে আসছে, টেন্স আমি পরে একদিন বোঝাবো। বর্তমান কাল বোঝালে সেখানে তখন আই অ্যাম হয়। ইউ আর বিমল দাস, তাহলে এখানে আবার বাংলাটা লিখবে, ইউ আর বিমল দাস, তুমি হও বিমল দাস। ইউ আর এ বয়, ইউ যেহেতু তাহলে আর হবে, ইউ আর আ বয়। এটাও হয়ে গেল। তারপর কি, ইউ আর মীরা সেন। আচ্ছা আমি আর জায়গা ফাঁকা দিচ্ছি না, আচ্ছা দিয়ে দিচ্ছি। ইউ আর মীরা, এম বড় হাতের দাও, সেন এস বড় হাতের, মীরা সেন ফুল স্টপ। ইউ আর এ গার্ল, যেহেতু ইউ আর আ গার্ল, এটাও হলো। ইউ আর মীরা সেন, ইউ আর এ গার্ল হলো। সি ইজ মিস সেন, সি ইজ মিস সেন। আচ্ছা মিস বড় হাতের দিয়েছে, তাহলে তুমি এখানে ক্যাপিটাল লেটার দাও, মিস সেন। তার মানে তিনি হন শ্রীমতী সেন। সি ইজ আ ওম্যান, তাহলে সি হলে ইজ হয়, সি ইজ আ ওম্যান। এটা হলো। হি ইজ মিস্টার বোস, হি ইজ মিস্টার বোস, BOSE। তার মানে তিনি হন মিস্টার বোস। হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান। ইট ড্যাশ এ ক্যাট, তাহলে কি হবে, ইট ইজ আ ক্যাট। ইট ড্যাশ পুষি, ইট ইজ পুষি। ইট ড্যাশ এ ডগ, আবার তাহলে কি হবে, ইট ইজ আ ডগ। ইট ড্যাশ বাঘা, ইট ইজ
বাঘা যেহেতু নাম তার জন্য ক্যাপিটাল লেটার। তাহলে আমার এরকমভাবে পুরো আমি বারবার বারবার মনে হবে যে না আমি এগুলো পারছি, কিন্তু তাও তুমি বাংলায় লিখো, ইংরেজিতে লেখো, বা ইংরেজিতে লেখো তারপর বাংলায় লেখো। তারপরে আমরা কিন্তু এবার পরের যে পৃষ্ঠা আছে সেই পরের পৃষ্ঠার কাজ 9 পৃষ্ঠার থেকে পরের দিন শুরু করব। আজকে এই পর্যন্তই। তাহলে বারবার কি বলছি, তোমরা এরকম করে এটা মনে রেখে দেবা। আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, সি ইজ, ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, দিজ আর, দোজ আর, দে আর। তাহলে এই বেসিক যে সূত্র আছে এই বেসিক সূত্রটা মনে রেখে দাও, তাহলে তুমি দেখবে ইংরেজি ট্রান্সলেশন অনায়াসে সমস্ত তাদের যে পুরুষ, তাদের যে ইংরেজিতে পুরুষকে আমরা পার্সন বলছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই অনুযায়ী এটা হচ্ছে ফার্স্ট পার্সন এই দুটো। আই অ্যাম, উই আর এটা ফার্স্ট পার্সন, ইউ আর এটা সেকেন্ড পার্সন, আর এখানে যত কিছু আছে সবগুলোই হচ্ছে দ্যাট ইজ পর্যন্ত সবগুলোই থার্ড পার্সন। এইটা একটু মনে রাখবে। বাংলায় হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, আর ইংরেজিতে ফার্স্ট পার্সন, ইংরেজিতে সহজ ফার্স্ট পার্সন, প্রথম আছে তাই ফার্স্ট পার্সন, পরে দ্বিতীয় তাই সেকেন্ড পার্সন, আর একদম শেষে আছে তাই থার্ড পার্সন। আজকে এ পর্যন্তই, পরের দিন আবার করবে। দেখো কিন্তু বইটা কিনে দিতে বলো, এরকম বই 40-45 টাকা দাম, কিন্তু অসম্ভব ভালো বই। এর মধ্যে আমরা যা কাজ আছে অসম্ভব ভালো। আমাদের 1 বছর টাইম লাগবে, মানে এবছরটা টাইম লাগবে, কিন্তু এর মধ্যে তুমি প্রচুর জিনিস শিখতে পারবে। এটা অত্যন্ত ভালো জিনিস। স্কুলে যে বই আছে সেই একটা বই নিয়ে লটাপটি করব, ওই একটা বই নিয়ে নাড়াচাড়া করব, এটা করব না। আমরা আরও কিছু বাড়তি বই পড়ব। তোমাদের বাবা মা যারা আছেন, বড়রা যারা আছেন, তাদের আমি হাত জোর করে বলছি এই বইটা ওদের কিনে দিন, বা এইরকম কোনো একটা বই কিনে দিন এবং সেগুলো প্র্যাকটিস করান। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে ইংরেজিতে অনেক ভালো হয়ে উঠবে। আজকে এই পর্যন্তই।